আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক পিসি বিল্ড ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। পাশে কিন্তু পিসি বিল্ড আপ করা এবং এই পিসি বিল্ডের ক্ষেত্রে খরচ পড়েছে প্রায় ৫৫,০০০ টাকা। আসলে বলতে গেলে কোনো পিসি বিল্ডই কিন্তু 100% পারফেক্ট না, সেখানে আরও পারফেক্ট করা যায়। বাট এই বাজেটের মধ্যে আমি যে প্রোডাক্টগুলো রেখেছি সে প্রোডাক্টগুলো নিয়েছে হলো শিপন ভাই, যিনি সিলেট থেকে এসেছে। তার নিজস্ব কিছু পছন্দ ছিল, সেখানে আমার কিছু পরামর্শ যোগ করে এই কনফিগারটি করা হয়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন, তাহলে এই কনফিগারটি সম্পর্কে জানতে পারবেন। আর আপনার বাজেটটি যদি এই ধরনেরই হয়ে থাকে তাহলে নতুন পিসি বিল্ডের ক্ষেত্রে আপনি কিছুটা হয়তো বা নলেজ পেয়ে যেতে পারেন। শিপন ভাই যে পিসিটি বিল্ড করেছিল তার প্রথমে পছন্দ ছিল যে ভাই আমাকে ইন্টেল কোর i3 এর 12 জেনারেশন প্রসেসর দিয়েন। সেখানে প্রসেসরটি ইন্টেল কোর i3 এর 12 জেন রাখা হয়েছে 12100 মডেলের, এবং এই প্রসেসরটির সাথে কিন্তু গ্রাফিক্স বিল্ট ইন আছে এবং এখানে ইন্টেল ইউএসডি গ্রাফিক্স 730 আছে। আর এখানে 4টি কোর 8টি থ্রেড আছে। এছাড়া এই প্রসেসরটিতে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। সরাসরি 3200 মেগাহার্টজ বা 4800 মেগাহার্টজ পর্যন্ত কিন্তু র্যাম সাপোর্ট করে। DDR4 এবং DDR5 উভয় র্যামই কিন্তু এই প্রসেসর নিতে পারবে যদি মাদারবোর্ডটি DDR5 সাপোর্টেড হয়। কিন্তু প্রথমের দিকে তার মাদারবোর্ডটি একটু কমের মধ্যে নেওয়ার ইচ্ছা ছিল, 8500 বা 9000 টাকা। বাট বাজেট বেশি হওয়ার কারণে আমি তাকে বলেছিলাম যে ভাই, সে আবার কুলিং ফ্যানটি যেটি চয়েস করেছিল প্রায় 7000 টাকার কুলিং ফ্যান। আমি তাকে বলেছিলাম যে ভাই এই সেটআপের জন্য আপনার 7000 টাকার কুলিং ফ্যান লাগবে না। পরবর্তীতে উনি যে কুলিং ফ্যানটি পছন্দ করেছে সেটি হলো গেমডিয়াসের কুলিং ফ্যান। গেমডিয়াসের এটা একটা লাইট পাওয়ারের কুলিং ফ্যান 410। এটার প্রাইস পড়েছে 2800 টাকা। এখানে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আমি ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করছি। গেমডিয়াসের এই ফ্যানটি কিন্তু ভালো। এছাড়া অ্যান্টেকের এই বাজেটের দিকে একটু বাজেট বাড়ালে 3300-3400 টাকা গেলে কিন্তু অ্যান্টেকেরও কিছু কুলিং ফ্যান আছে। আসলে এই কুলিং ফ্যানটিও কিন্তু আসলে এই প্রসেসরের জন্য খুব হাই হয়ে যায়। প্রসেসরের সাথে যে কুলিং ফ্যানটি ছিল সেটি কিন্তু আমার কাছে মনে হয়েছিল পর্যাপ্ত। তারপরে ভাইয়ের শখ, সে কিন্তু এই কুলিং ফ্যানটি রেখেছে। আর যে পার্টসগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল এখানে 8x2 অর্থাৎ 16 জিবি র্যাম রাখা হয়েছে। টিমের T4 সিরিজের ভালকান সেট 2টি স্টিকের র্যাম রাখা হয়েছে। 8x2 16 জিবি র্যাম রাখা হয়েছে। NVMe রাখা হয়েছে 256 জিবি। টিমের MP33 256 জিবি। মাদারবোর্ডে 3 বছর ওয়ারেন্টি, যেমন প্রসেসরে 3 বছর, র্যামে প্রোডাক্ট লাইফ টাইম এবং NVMe-তে 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। মাদারবোর্ডটি নিয়ে কথা বলা উচিত, আর এই কনফিগারেশনে যা যা প্রোডাক্ট আছে সবগুলো নিয়ে কথা বলবো। মাদারবোর্ডটি এখানে রাখা হয়েছিল আসোস ব্র্যান্ডের। আর জানেন যে আসোস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় যে কোনো প্রবলেমে, বাট ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট কিন্তু না। অনেক সময় আমরা মনে করি যে সাপোজ আসোসের একটি মাদারবোর্ড নিয়ে আসবেন, সাথে সাথে আরেকটি মাদারবোর্ড দিয়ে দিবে, তা না। আসোসের কাছে মাদারবোর্ডটি পাঠালে তারা যদি মাদারবোর্ডে কোনো প্রবলেম পায় তাহলে মাদারবোর্ডটি কিন্তু তারা রিপ্লেস করে দেয়। এবং আসোসের কিন্তু গ্লোবালের স্টিকারের সঙ্গে দেওয়া আছে। এবং এটি B660M 12 জেনারেশনের জন্য কিন্তু 610 কিছু মাদারবোর্ড আছে যেগুলো একটু এন্ট্রি লেভেলের বোর্ড। কিন্তু আপনি যদি গেমিং করতে চান সেক্ষেত্রে এই মাদারবোর্ডগুলো নিতে পারেন। এই মাদারবোর্ডটি কিন্তু আসলে অসাম একটি মাদারবোর্ড, যারা আসলে গেমস খেলতে চান। আমি এই মাদারবোর্ডটি নিয়ে ইতিমধ্যে একটি ভিডিও করেছি। আর ভিউয়ার্স, এখানে কিন্তু এই মাদারবোর্ডে 5333 মেগাহার্টজ পর্যন্ত র্যাম ওভারক্লক করতে পারবেন। মাদারবোর্ডটি নিয়ে ইতিমধ্যে বলার কারণে এখন আর মাদারবোর্ডটি নিয়ে বলছি না। 13,200 টাকা মাদারবোর্ডটি প্রাইস, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। মনিটরটি আসলে তার কথা ছিল যে ভাই আমি পিসিটা মনের মতো করে বানাতে চাই। মনিটরটি একদম বলতে পারেন গুরুত্বের বাইরে ছিল, এবং সে এই মনিটরটি রেখেছে যে মনিটর আমি যে কোনো সময় চেঞ্জ করতে পারি, কারণ পিসি নিয়ে বারবার সে ঘোরাঘুরি করতে চাচ্ছে না। বাট মনিটরটি যে কোনো সময় সে আপডেট করে নেবে, সে কারণে সে এখানে স্কাইভিউ ব্র্যান্ডের 19 ইঞ্চ মনিটর HDMI সহ রেখেছে। এখানে 1 বছরের ওয়ারেন্টি আছে। তার আরেকটি চুজ ছিল, সেটি হলো 4-in-1 কম্বো এক্সট্রা একমির। এখানেও 1 বছরের ওয়ারেন্টি আছে। এখানে হেডফোন, কিবোর্ড, মাউস এবং মাউস প্যাড আছে। এবং এখানে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর ফিচার যদি একটু দেখে নেওয়া যাক, তাহলে আমরা দেখতে পারবো যে মাউসটি আছে সে মাউসটি এখানে দেওয়া আছে একটি 8 জিবি মাউস দেওয়া আছে।
আর মাউসের স্পেসিফিকেশন এখানে 3600 DPI এর মাউস আছে। এটির পুলিং রেটটি হয়তো বা 250-এর কাছাকাছি যাবে। পুলিং রেটের উপর নির্ভর করে যেটি কতটি ফ্রেশ কাজ করে। আর এখানে যে কিটা আছে সেটি হলো মেমব্রেন কি, নট মেকানিক্যাল, এবং 114টি বাটন আছে কির। আর হেডফোনটিও মোটামুটি ভালো, এবং এখানে যেগুলো আছে মাউস প্যাড ছাড়া সবগুলোরই কিন্তু 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে অ্যান্টেক ব্র্যান্ডের 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। আর স্পিকার রাখা হয়েছে এক্সট্রাইকমির, মডেলটি হলো 402। আর 55,000 টাকার কিছুটা কমেই কিন্তু কনফিগারটি করা হয়েছে। এখানেও 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। টোটাল সেটআপটি আপনারা বলবেন কেমন হয়েছে, তবে আমার কাছে মনে হয়েছে যে কুলিং ফ্যানে বাজেটটি না করে মনিটরটা যদি একটু বড় নিতে পারতো। বাট এক একজন মানুষ এক এক ধরনের পছন্দ ক্যারি করে। তবে কোয়ালিটি প্রোডাক্টগুলো কিন্তু পিসিতে রাখা হয়েছে। বিশেষ করে দেখতে পারেন প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, এনভিএমই, পাওয়ার সাপ্লাই, প্রসেসর, কুলিং ফ্যান, এগুলো কিন্তু সবই কোয়ালিটি। এখানে কম্বোটিভ কোয়ালিটি রাখা হয়েছে, স্পিকার কোয়ালিটি স্পিকার আছে। জাস্ট আপনারা যারা কমেন্ট করবেন, যদি কোনো ব্যাড কমেন্টস আসে তাহলে হয়তো বা তারা বলতে পারে যে মেহেদি ভাই এই সেটআপের সাথে মনিটরটি যাচ্ছে না, এবং সেটি যে যাচ্ছে না সেটি আমি প্রথমে কিন্তু আপনাদের কাছে স্বীকার করেছি। একটি ব্র্যান্ডের মনিটরের দাম কমপক্ষে 10,200 টাকা। এখন একজন মানুষ যদি আমার কাছে এসে বলে যে মেহেদি ভাই আমার মনিটরের জন্য বাজেট 3500 টাকা, আপনারাই বলেন আমি তার জন্য মনিটর কোনটি সাজেস্ট করব। বা কেউ যদি বলে 5,500 টাকা মনিটরের জন্য বাজেট, নিশ্চয়ই আমি তাহলে তাকে 5,000 থেকে 6,000 টাকার মধ্যে যে রেঞ্জের মনিটরগুলো আছে সেগুলো সাজেস্ট করব। কারণ বাজেট যদি 7,000 টাকার হয় তাহলে 7 থেকে 8,000 টাকার মধ্যে যে মনিটরগুলো আছে সেগুলোই সাজেস্ট করা আসলে বুদ্ধিমানের কাজ। কারণ বাজেট যদি থাকে 5,000, 10,000 টাকার মনিটর সাজেস্ট করলে সে কখনোই সেটি ক্রয় করতে পারবে না। আর তার ক্রয় সীমার মধ্যেই কিন্তু তাকে সাজেস্ট করতে হবে, এবং বাজেট কম থাকলে কিছু কিছু লিমিটেশন তো থাকেই, সেগুলো মেনে নিয়ে কিন্তু চলতে হয়। আই থিঙ্ক আমার কনফিগারটি ভালোই হয়েছে। আর শিপন ভাই আপনাকে ধন্যবাদ, অনেক দূর থেকে আপনি এসেছেন আমাদের উপর দিয়ে আস্থা রাখার জন্য। আই থিঙ্ক আপনি এই কনফিগারটি অনেক ভালো মতো ব্যবহার করতে পারবেন। আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।